হোমস্টের রুম ট্যুরটা করাচ্ছি। এটা আমার ট্র্যাডিশনাল লাঞ্চ, রাইস কাঁসার থালায়, গার্ডেন হাউস, প্রচুর ফ্লাওয়ার্স হয়ে আছে। मैडम आपका फ्लावर्स फोटो ले सकते हैं? এই যে বিডিটিএস এর টাকদা টি ফ্যাক্টরি, এটাই। আমরা নিচের দিকে চলেছি। এখানে দাঁড়িয়ে ভিউটা দেখুন, ওপাশে দার্জিলিং এর পাহাড় সব দেখা যাচ্ছে, দার্জিলিং এর বাড়ি ঘর সব দেখা যাচ্ছে। রুম, এটা ভিআইপি রুম। এখানে আমি থাকবো আগামী কটা দিন। এখান থেকে এই সিনিক ভিউ, এই হোমস্টে, এটা ওনাদের ডাইনিং স্পেস আর কিচেন। এইদিকে সব হোমস্টের রুমস, এই পাশেও রুমস আছে, আর এইদিকে ওনার গার্ডেন সব অরেঞ্জ হয়ে আছে, অরেঞ্জ অর্চার্ড, নানা রকম ফ্লাওয়ার্স হয়ে আছে, সব মুরগি ঘুরছে। ওনার ক্যাটেলও আছে এখানে, লাইভ স্টক। পুরো এইসব জমি ওনার, এবং চারিপাশে দারুণ গাছপালা, গ্রিনারি গার্ডেন। ওই দূরে ওই পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে তো দেখা যাচ্ছে না, পুরো মেঘ ছেয়ে আছে। পরে আমি রুম ট্যুর করাচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিই, স্নান টান করে তারপর আপনাদেরকে রুম ট্যুর করাবো এবং এই হোমস্টের চারপাশ ঘুরে দেখাবো। তারপরে আমরা আজকে ভিলেজটা এক্সপ্লোর করতে বেরোবো। রেনমারি হোমস্টের রুম ট্যুরটা করাচ্ছি। এটা ওনাদের ভিআইপি রুম, ডাবল বেডরুম। আমি এই রুমেই আছি। এখানে একটা ডাবল বেড, এই উইন্ডোটাতে এই ঘরে চারপাশে প্রচুর উইন্ডোজ। আমি এইদিকে কার্টেন্সগুলো টেনে দিয়েছি, নয়তো চারিদিকে উইন্ডোজ। পুরো ঘরটাই মোটামুটি বলা যায় ট্রান্সপারেন্ট, কিন্তু চারিদিকে পর্দাও দেওয়া আছে। এই একটা বেড, দরজা দিয়ে ঢুকে এই একটা ডাবল বেড, ওপাশে একটা বেড সাইড টেবিল আছে, এখানে একটা বড় সেন্টার টেবিল আছে জিনিসপত্র রাখার জন্য, ইনাফ স্পেস। এই পাশে আরেকটা সুন্দর বেড, সবই একদম পাইন উডে ফিনিশ করা। ফ্লোরটাও পুরো ম্যাপেল উড ফ্লোরিং। অ্যাকচুয়ালি এটা উডেন ফ্লোরিং মতো দেখতে হলেও এটা টাইলস, এটা ভিট্রিফাইড টাইলস, বাট দেখতে উডেন ফিনিশের মতো। এখানে একটা কার্পেট। রুমের এই ধারটাতে দরজা থেকে ঢুকে এই পাশে আছে দুটো বসার চেয়ার, এখানে একটা সেন্টার টেবিল, এখানে আরও দুটো চেয়ার। এই জায়গাটা একটা ছোট চেঞ্জ রুম মতো, চারিপাশে কার্টেন দেওয়া, চারপাশে অবশ্যই সিনিক বিউটি খুব সুন্দর। এটা ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, কমোড, গিজার, শাওয়ার সবই আছে, বেসিন, ভালোই ব্যবস্থা, ভালোই। এই পাশে ভিউটাও খুব সুন্দর। জানালাটা খোলার চেষ্টা করছি আমি। এটা হচ্ছে রুম থেকে এই পাশের ভিউ, পুরোটাই ওনার অর্চার্ড। এখানে অরেঞ্জ অর্চার্ড, প্রচুর অরেঞ্জেস, অন্যান্য ভেজিটেবলস হয়ে আছে, অর্গ্যানিক ফার্মিং, চারিপাশে প্রচুর গাছপালা, প্রচুর গাছপালা, ফার্মিং করেছেন, ক্যাটেলও আছে। এটা সিলিং, ঝালর লাইট, সমস্ত মডিউলার লাইটস, এলইডি সব লাগানো। ঘরের মধ্যে কিছু সুন্দর, এই পাশেও একটা বেড টেবিল আছে, বেডের সাইডে একটা সুন্দর ফ্লাওয়ার হয়ে আছে এতে। খুবই সুন্দর রুম, লাক্সুরিয়াস রুম যাকে বলে। এই পাশে ওনাদের হোমস্টে পুরো। আমি এখন লাঞ্চ করতে যাচ্ছি। এখানে হোমস্টেটা অনেকটাই বড়, ঘুরে দেখাতে একটু টাইম লাগবে। একটা ফল পড়ে আছে, এটা মনে হচ্ছে আলু বোখারা। আমাদের পেটসও আছে, পেট ডগ। এই নিচের রুম, এটা ডাইনিং হল। এটা আলু বোখারার গাছ, অ্যাপ্রিকট, আমি কুড়িয়ে পেলাম এটা অ্যাপ্রিকট।
এটা ওনাদের ডাইনিং স্পেস, খুব ট্র্যাডিশনালি সাজানো, নানা রকম ট্র্যাডিশনাল ইউটেন্সিলস এখানে। ওপরটা কাঠের সিলিং এবং ডাইনিং স্পেসের বাইরে একটা ব্যালকনি আছে, ব্যালকনি। আর এই এখানে ঢুকে ডাইনিং স্পেস, সিটিং অ্যারেঞ্জমেন্ট, চেয়ার টেবিল। ওই পাশে ওনাদের কিচেন, কিচেনটা আমি এখন দেখাচ্ছি না, পরে। সব ক্রকারিজ দিয়ে সাজানো। এখন আমার জন্য লাঞ্চ সার্ভ করা হবে। এখানে 3টে কিউট বেড়াল শুয়ে ঘুমোচ্ছে ডাইনিং হলে, একটা সাইডে একটা সোফায়। 3জন একসঙ্গে ঘুমোচ্ছে কারণ ঠান্ডা লেগেছে। এটা আমার ট্র্যাডিশনাল লাঞ্চ, রাইস কাঁসার থালায়, ফুলকপির তরকারি, স্যালাড, আলু চোখা, এটা দেশি ঘি, সল্ট দিয়েছেন, আর এই পাশে আলুর তরকারি, ডাল আসছে বললেন। খাওয়া শুরু করা যাক, খিদেও পেয়েছে। আলু চোখাই খেয়ে দেখি আগে। গরম ভাতের সাথে দেশি ঘি, দেখি কেমন লাগে খেয়ে। সঙ্গে একটু সল্ট দেবো আর কাঁচা লঙ্কা, তোমাদের বাঙালিদের তো এটাই প্রিয় খাবার। এর সঙ্গে একটু ঝুরঝুরে আলু ভাজা হলে তো কথাই নেই। ঘিয়ের স্বাদ অমৃত, মুখে দিতেই একটা অন্য টেস্ট বার্ডস অ্যাক্টিভেট হয়ে গেল মনে হয়। লঙ্কা খাবো। একটা দারুণ লাঞ্চ করার পরে এখন যাচ্ছি মানেরারা ভিলেজটাকে এক্সপ্লোর করতে। তার আগে আপনাদের দেখাই, এটা হচ্ছে একটা আলু বোখারা গাছ, অ্যাপ্রিকট। আমি এখানে একটা আলু বোখারা কুড়িয়ে পেয়েছিলাম, সেটা আমি ধুয়ে খেলাম লাঞ্চের পরে, এত মিষ্টি। এই দেখুন সব আলু বোখারা হয়ে আছে, লাল, অনেকগুলো সবুজ হয়ে আছে। খুবই ভালো লাঞ্চ হয়েছে। এখানে কমলা লেবুর গাছ, এটা কমলা লেবুর গাছ, এইটা। এখানে প্রচুর গাছপালা, প্রচুর নানা রকম ফুলের গাছ, ইনডোর প্লান্টস। এই পাশেও প্রচুর গাছপালা। আর বাইরে, ঠিক মেইন গেটের বাইরে, এটা হচ্ছে পেয়ারা গাছ, একটা পেয়ারা হয়ে আছে, দেখাচ্ছি আপনাদের। এইটা পেয়ারা গাছ, এই যে পেয়ারা হয়ে আছে, পেয়ারা হয়ে আছে। এই ভিলেজটা মানেদারা, এটা অ্যাকচুয়ালি একটু নিচে হাইটে, অল্টিটিউডে এটা মনে হয় 5,000 ফিটের কাছাকাছি হবে, একটু বেশি হবে 5,000 ফুটে। যে কারণে এখানকার মাটি খুবই উর্বর এবং এখানে ঠান্ডাটা কম বলে এখানে শীতের ফ্রুটসও হয়, তার সাথে আমাদের প্লেন্সে যেসব ফ্রুটস, আম অথবা পেয়ারা, এইসবও হয়। এটা একটা খুব সুন্দর একটা সিট, এখানে একটা লন। এবার আমরা একটু ভিলেজের রাস্তা ধরে হাঁটবো। এখানে নানা রকম সব গাছ দিয়ে ফেন্সিং করা হয়েছে, লোকজনেদের বাড়ি আশেপাশে সব জায়গায়। একটা অদ্ভুত নিস্তব্ধতা, ডেন্স ফরেস্ট, বাঁশ গাছ, সব রকম গাছ আছে। এদিকে অনেকটা ট্রপিক্যাল ফরেস্টের মতো, পাখি ডাকছে একটা। শোনার চেষ্টা করছি পাখির ডাক। একটা খুব সুন্দর বাংলো বাড়ি, এই যে ওপরে দেখাচ্ছি, ওই যে কারো বাংলো হবে এটা। আচ্ছা, এই যে ট্রাই জাংশন ক্রসিংটা, এইখানটাতে হচ্ছে এই রাস্তাটা উপরে, এইটা উপরে চলে গেছে টুয়ার্ডস 7th মাইল, যেখান থেকে আমি এলাম। এই পাশে হচ্ছে গ্লেনবার্নে যাওয়ার রাস্তা, এটাই আমার গ্লেনবার্নি হোমস্টের দিকেও গেছে। আর
এইদিকে হচ্ছে টাকদা টি ফ্যাক্টরি রাস্তা, সেদিকে যাব আমরা। দেখা যাক কী কী এক্সপ্লোর করা যায় এখানে। শীতের দুপুরে এখন অবশ্য বেলা 3:45 বাজে, কিন্তু এই লাঞ্চের পরে এরকম একটা নিঃশব্দ গ্রামে হিমালয়ের মধ্যে হাঁটার একটা আলাদা অভিজ্ঞতা আছে। আমি নানা রকম গাছপালা বাগান বাড়ি চারিপাশে দেখতে পাচ্ছি। এখানেও কি সুন্দর সব ক্রিসেন্থেমাম ফ্লাওয়ার্স হয়ে আছে, গার্ডেন হাউস, প্রচুর फ्लावर्स হয়ে আছে। मैडम आपका फ्लावर्स फोटो ले सकते हैं? ब्यूटीफुल फ्लावर्स, सब क्रिसेंथेमम है ना ये? क्रिसेंथेमम आप क्या बोलते हैं इसको, इस फ्लावर्स को? वो गोदावरी। अच्छा अच्छा, ये मेरे यूट्यूब चैनल के लिए है। ब्यूटीफुल फ्लावर्स। और ये पॉन्सेटिया है ना? ये लालू पत्ती बोलते हैं अच्छा अच्छा, लाल लालू पत्ती। लालू पाती। ये प्रचुर फ्लावर्स, ब्यूटीफुल गार्डन हाउस। ये गार्डन आप ही करते हैं पूरा? वेरी नाइस, ब्यूटीफुल। बहुत मेहनत करना पड़ता है होगा। मेहनत करना पड़ता है। हमारे कोलकाता में भी हम करते हैं, थोड़ा छोटा बगीचा है। अबे वो खत्म हुआ ना, ये इधर फूल था, अच्छा अच्छा, वो जीनिया बोलता है एक। हाँ वो- जीनिया, हाँ। थोड़ा वो गर्मी का टाइम पे होता है शायद। हाँ। हाँ, है। और ये क्या है ऊपर में, ये थोड़ा क्रीपर जैसा दिख रहा है, ये ये बहुत सुंदर है दिखने में। ये ऐसे रख सकता है। अच्छा अच्छा, उधर भी है, ऊपर में रखा हुआ है। খুবই ওয়েলকামিং। হঠাৎ করে এত সুন্দর বাগান দেখে কারো বাগানে ঢুকে পড়ে আমি ছবি সবা তুলে ফেললাম, অনেক কিছু জেনে ফেললাম। এইখানে আরেকটা কারো ফার্ম দেখতে পাচ্ছি, এই দেখুন আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এটা ফার্মিং করেছে, কিছু কিছু ফ্রুটস হয়ে আছে। এটা কোয়াশ গাছ, এই যে লম্বা ক্রিপার গাছটা হচ্ছে কোয়াশ গাছ, কোয়াশ হয়ে ঝুলছে। কলা, সিঙ্গাপুরি কলা, বাহ, পাহাড়ে এসে কলা দেখলাম। কিছু ভালো ভালো ফ্রুটস হয়ে আছে। গ্রামটার একটা আলাদা সৌন্দর্য আছে। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এই সেই বাগান, ওই কলা গাছ দূরে দেখা যাচ্ছে। এখানে এই একটা অদ্ভুত বাড়ি, দাঁড়ান এই বাড়িটা আপনাদের দেখাই। পুরোনো দিনের বাড়ি, এই যে বুঝতে পেরেছেন, একদম আগেকার দিনের বাড়ি, কাঠের, পুরো স্ট্রাকচারটাই কাঠের। এইটাই ছিল সেই যুগের পাহাড়ের ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করার জন্য। আর একটু অন্য দিক থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে বাড়িটা, এটা পুরো কাঠের স্ট্রাকচার, পুরো কলম পিলার সব কিছু কাঠের, কিন্তু ওয়ালসগুলো কাঠের তৈরি। এইটাই হিমালয় ইকোলজিকে মেনটেন করতো। আর আজকে ভাবুন তো, ও পাশেই দেখুন ওনাদেরই বাড়ি, হয়তো নতুন, পুরনো বাড়িটা রয়েছে, নতুন বাড়িটা পুরো কংক্রিট। আমরা এত কংক্রিটের লোড চাপিয়ে দিয়েছি। দূরে একটা কোনো পাখি ডাকছে, কন্টিনিউয়াস শুনতে পাচ্ছি পাখির ডাক। আচ্ছা, এই দেখুন এখন আমরা টাকদা টি ফ্যাক্টরির কাছে এসে গেছি। আমি দেখাচ্ছি, ওই নিচে দেখা যাচ্ছে, ওই যে আমরা ওখানে যাবো। এখানে আরেকজন। मैं भी आपका वीडियो में आना चाहता हूँ सर, मैं भी आपका वीडियो में आना चाहता हूँ। आपको ले लिया हमने वीडियो में। ले लिया आपको, आप कहाँ से आए सर? कोलकाता। कोलकाता से आए सर, कैसा लगा? अच्छा लगा? हाँ बहुत अच्छा लगा। आपका वीडियो में, थैंक यू सर। ठीक है सर, वेलकम वेलकम। থ্যাংক ইউ। এনারা টি গার্ডেন থেকে চা পাতা তুলে বাড়ি ফিরছেন। একটা গ্রামের শেষ বিকেলের পরিবেশ যেরকম হয় হিমালয়ের কোলে। টাকদা টি ফ্যাক্টরিটা দেখার ব্যাপারে এক্সাইটেড। দেখি, বাবা বিশাল, তো ব্রিটিশেরা, মাথায় লেখাই আছে টাকদা। ওই দেখুন দেখা যাচ্ছে দিশে, ওই দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা বোর্ড দেওয়া, ওয়েলকাম টু দোকানদারা টাকদা টি গার্ডেন,
দার্জিলিং, গোর্খাল্যান্ড ইন্ডিয়া। অল্টিটিউড 1189 মিটার্স। এই পাশে গেছে দোকানদার রাস্তা। সামনে একটা দারুণ চেরি ব্লসম গাছ দেখতে পাচ্ছি। টি ফ্যাক্টরি আর টি ফ্যাক্টরি অফিস। এই টাকদা টি ফ্যাক্টরি অনেক পুরনো। এই টাকদা টি ফ্যাক্টরি এক্স্যাক্ট কত সালে শুরু হয়েছিল সেটা আমি আপনাদের জানাবো, বাট হ্যাঁ ডেফিনেটলি 100-150 বছর তো বটেই, তার বেশিই হবে। কারণ ব্রিটিশদের এস্টাবলিশ করা টি গার্ডেন্সের মধ্যে এবং টি ফ্যাক্টরির মধ্যে এটা অন্যতম। এর যে চা সামং যে ব্র্যান্ডটা আছে বিশ্ববিখ্যাত। ইউরোপ, আমেরিকা, জাপান এইসব জায়গাতেই চা এক্সপোর্ট হয়, ইন্ডিয়াতে প্রায় পাওয়াই যায় না। মানে আমাদের সেই সৌভাগ্য খুব কমই হয়েছে যে আমরা এই চা খেয়েছি, পুরোটাই প্রায় এক্সপোর্ট হয়। আচ্ছা, এই দেখুন টি ফ্যাক্টরির অফিস। এই যে এইটা হচ্ছে টি ফ্যাক্টরির অফিস। জায়গাটা ভীষণ সিনিক। আমি একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল আপনাদের দেখাচ্ছি। আর এই চেরি ব্লসম ট্রি, এই চেরি ব্লসম, এই দেখুন, দেখেছেন কি সুন্দর চেরি ব্লসম হয়ে আছে, কি দারুণ। এখানে চেরি ফ্লাওয়ার্স পড়েও আছে। এই চেরি ফ্লাওয়ার্স এটা এই সময়ই হয়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই আমি চেরি ব্লসম ট্রি এর নিচে দাঁড়িয়ে আছি। চেরি ব্লসম এই একটা, এই পাশে একটা, এই একটা চেরি ব্লসম। এটা ফুলগুলো একটু ঝরে গেছে। নভেম্বর মাসটা পুরো থাকে, ডিসেম্বরেও কিছুদিন থাকে। এই গ্রিনারির মধ্যে চেরি ব্লসম দেখতে অপূর্ব লাগছে। বেশ বড় গাছ। এইটা হচ্ছে টাকদা টি ফ্যাক্টরি অফিস। এখানে একটা বোর্ড লাগানো আছে, বিটিসি স্টেটস প্রাইভেট লিমিটেড, টাকদা চিয়াবাড়ি, পোস্ট অফিস টাকদা, দার্জিলিং, বিডিটি এস্টেটস। চলুন এবার আমরা ওই পাশটা একটু হাঁটি। এই জায়গাটা সিনিক বিউটি ভীষণ সুন্দর। আহা, কি অপূর্ব চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য। আজকে আকাশের মুখ ভার, কাঞ্চনজঙ্ঘার দেখা তো পাইনি, কিন্তু তাতে কি যায় আসে। আপনারা খালি দেখুন কি অপরূপ সৌন্দর্য। আমি যেন এক অরণ্যের মধ্যে হারিয়ে গেছি। প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে এই জায়গাকে, যেন মনে হচ্ছে কোনো শিল্পীর তুলি দিয়ে আঁকা। কি অসাধারণ রূপ সৌন্দর্য এই জায়গার। চারিপাশে দিগন্ত বিস্তৃত চায়ের বাগান এবং মহিরুরা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। পাইন, ওক, দেওদার, আর সেই জঙ্গলে আমি একা ঘুরে বেড়াচ্ছি। পাইন ধুপি ফরেস্টের মধ্যে দিয়ে ইভিনিং ওয়াক, একটা দারুণ অভিজ্ঞতা। কিন্তু এখানে ঠান্ডাটা কিন্তু খুব সুদিং, মানে খুব যে হাড় কাঁপানো ঠান্ডা তা নয়। আমি একটা সোয়েটার পরে বেরিয়েছি আমার টি শার্টের ওপরে, অসুবিধা নেই, যেহেতু কটসুল। এই যে বিডিটি এস্টেটস টাকদা টি ফ্যাক্টরি, এটাই টি ফ্যাক্টরি, সেই বহু পুরনো টাকদা টি এস্টেট টি ফ্যাক্টরি। এখানে দেখুন বোর্ডে লেখা আছে ভেতরে, এই যে সামাং, সামাং ওই টাকদা টি এস্টেট বায়ো অর্গ্যানিক, ব্রিটিশ আমলের টি ফ্যাক্টরি। তো সুন্দর সুন্দর গাছ, বাহ! এই গাছটা দেখতে মানে অসাধারণ, পুরো মনে হচ্ছে যেন ক্রিসমাস ট্রি। খালি এখানে লাইটস আর সান্টা ক্লসের সব গিফটগুলো দিয়ে সাজিয়ে দিতে হবে। কি অপূর্ব না এই গাছটা, এই নিস্তব্ধতা। টি ফ্যাক্টরি, একটা ব্রিটিশ আমলের একটা অদ্ভুত ফ্লেভার এখানে নিয়ে এসছে। এবং অবশ্যই টি গার্ডেন, এই দেখুন এই যে টি গার্ডেন, এই টি গার্ডেন, এই যে ধুপি গাছগুলো, টি ফ্যাক্টরির পাশে টি গার্ডেন। টি গার্ডেনের মধ্যে দিয়ে টি ফ্যাক্টরি দেখে, টি ফ্যাক্টরির অফিস দেখে, এই মানেদারা ভিলেজ যে টাকদা টি এস্টেটের মধ্যে অবস্থিত, আমি এখন চলেছি এই টি গার্ডেনটা এক্সপ্লোর করার জন্য।
আজকে এসে পৌঁছেছি এখানে লোকালদের বাড়ি সব কত ফ্লাওয়ার্স হয়ে আছে, প্রচুর ফ্লাওয়ার্স। বেশিরভাগই টি গার্ডেনে ওয়ার্কার্স, এরা টি গার্ডেনে কাজ করে। এই দেখুন কি দারুণ একটা ফুল। আমরা তো পনসেটিয়াই বলি, মনে হয় না এর আলাদা কোনো নাম আছে, ওদের নেপালিতে এর একটা অন্য কোনো নাম আছে। রাস্তাটা দেখুন খালি, চা বাগানের মধ্যে দিয়ে বেঁকে চলে গেছে, কি অসাধারণ রাস্তা। আর আমি চলেছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। এই পাশেও চা বাগান, ডেন্স ফরেস্ট, আর এই ওপরের দিকেও চা বাগান। ওই দেখা যাচ্ছে চা বাগানের অফিস, টি গার্ডেনের অফিস ওপরে। ওই ওপরে টি গার্ডেনের অফিস দেখা যাচ্ছে। অসাধারণ সিনিক বিউটি, অসাধারণ। টি গার্ডেনের ভিউ এরকম, ওই টি ফ্যাক্টরি দেখা যাচ্ছে, আর ওই টি গার্ডেন অফিস। এখানে চা বাগানের মধ্যে দিয়ে একটা শর্টকাট রাস্তা। বাবা, এটা কি পাখি দেখতে পেলাম, কালো রঙে ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা, নানা রকম ইনসেক্টসের আওয়াজ শোনা যাচ্ছে। আচ্ছা, এইখানে কিন্তু রাস্তাটা এসে দুভাগ হয়ে গেছে। এই রাস্তাটা টি গার্ডেনের মধ্যে দিয়ে নিচে চলে গেছে, আর এই রাস্তাটা টি গার্ডেনের মধ্যে দিয়েই গেছে, কিন্তু এটা অন্য দিকে গেছে। আমি যতদূর শুনলাম এখানে লেখা আছে, এই এখানে লেখা আছে ঘাটায়, এই কিন্তু এই রাস্তাটা গেছে হচ্ছে আপনার লেবং রেস কোর্সের ওখান দিয়ে দার্জিলিংয়ে গিয়ে উঠেছে। তো দার্জিলিং যাওয়ার একটা শর্টকাট রাস্তা বলা যেতে পারে। এখান থেকে দার্জিলিং যেতে হলে ডাইরেক্ট যাওয়া যাবে। আজ হিমালয়ের কোলে, এই অচেনা অজানা গ্রামে, এই চা বাগানে, এই অরণ্যের মাঝে সন্ধে নেমেছে। আমি একা চলেছি সেই পথে, অচেনা অজানা পথ। মন করছে হারিয়ে যাই এই প্রকৃতি, এই অপরূপ সৌন্দর্যের মধ্যে, যেন কোনোদিনও ফিরে না যেতে হয় সেই শহরে। এই গ্রামেই থেকে যাই বাকি জীবন। এই অরণ্য, এই প্রকৃতি, এই গাছপালা, এই পাখি, সবার সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাটাই। এই এক অদ্ভুত অনুভূতি, এ তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এ যেন শুধু হৃদয় অনুভব করার জন্যই। ওই গাছগুলোর উপরে কিছু ফুল হয়ে আছে, এইদিকে কিছু ফুল হয়ে আছে। এটা পুরোটা চা বাগান। এই গাছটা বেশ অদ্ভুত দেখতে। এটা একটা ভিউ পয়েন্ট, দেখা যাক এখান থেকে কিরকম ভিউ পাই। এই রাস্তাটা এরকম ভাবে বেঁকে গেছে, এই বাইক চলে গেল, ওই চলে গেছে নিচে, ওই নিচে একদম নিচে, পুরোটাই টি এস্টেটের মধ্যে দিয়ে, টি গার্ডেনের মধ্যে দিয়ে। দেখি এই পাশের ভিউ কিরকম, একটা শেড করা, পুরো টি গার্ডেনে কি লাগছে সবুজ কার্পেট, যতদূর চোখ যায় চোখ জুড়িয়ে যাচ্ছে। এই সবুজ দেখার জন্য আমরা কলকাতার কংক্রিট জঙ্গলে এদিক ওদিক কত সবুজায়ন খুঁজে বেড়াই। আর এখানে দেখুন আকাশটা, দেখুন এই পাশে সূর্য ঢলতে চলেছে, আর গোল্ডেন কালার পুরো। ওই দার্জিলিং পাহাড়ের মাথায় সব মেঘ জমে আছে, আর গোল্ডেন কালার, দুর্দান্ত লাগছে, দারুণ। সন্ধে নামবে নামবে করছে, দেখা যাচ্ছে। এতটা যাব করে আজকে ফেরার পথ ধরবো। হিমালয়ে যখনই আসি
আমরা কাশ্মীরকে ভূস্বর্গ বলি, কিন্তু আমার কাছে পুরো হিমালয়ই ভূস্বর্গ। পুরো হিমালয় পুরোটাই ভূস্বর্গ। এখানে একটা ছোট্ট বসার জায়গা, একটা দোকান ঘর মতো একটা বসার জায়গা, কি ইন্টারেস্টিং না, কিউট। ঠিক আছে, আমরা এই পাশ দিয়ে এসেছি, ওই যে একটা বাইক আসছে ঘুরে ঘুরে। হ্যালো, ঠিক আছে, এবার একটু বসে বিশ্রাম করি, তারপরে ফেরার পথ ধরবো। ফিরে গিয়ে হোমস্টেতে সন্ধেবেলা আবার আপনাদের সঙ্গে জমিয়ে আড্ডা হবে।